তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আরএস স্টোরি ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইস, অনেক দিন পরে ভাবলাম একটা বাংলা ব্লগ নিয়ে আসি তোমাদের জন্য, মোটো ব্লগ। তো এমনি তো তোমরা দেখতেই পাও আমি মোটো ব্লগ করি না কারণ সবসময় ডিউটিতে যাই, একই রাস্তা তোমাদের বারবার দেখাবো সেটা আমারও ভালো লাগে না। তো আমি যদি কোনো দিকে ঘুরতে টুরতে যাই না, তার জন্য ব্লগও নিয়ে আসতে পারি না, ঠিক আছে না? কারণ ডিউটিতে যাই একই রাস্তা, কত দেখাবো তোমাদের এক রাস্তা। তো ভাবলাম আজ অনেক দিন হয়ে গেল, তারপরেও করি, তোমাদের সাথে একটু কথা বলি। কারণ একা একা ডিউটিতে যাই, তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করে যাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে ব্লগটা দেখবে, আর ভালো না লাগে দেখবে না, বাস দ্যাটস ইট। তো গাইস, পুরো ভিডিওটা দেখার পরে ভিডিওটা কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে, আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বিনা দেরিকে ভিডিও স্টার্ট করি। তো গাইস, বেঙ্গলোরের মৌসুম আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আসমান পুরো হোয়াইট হয়ে আছে, বৃষ্টিও হচ্ছে না, মানে রৌদ্রও কখনো আসে কখনো চলে যায়, মানে মেঘলা আকাশ। তো কারণ বেঙ্গলোরে ঠান্ডা পড়ে গেছে, এটাই বেঙ্গলোরের সিস্টেম। এখন এত ঠান্ডা নেই কারণ হাওয়া নেই, যখন হাওয়া আসবে তখনই ঠান্ডা আসবে, কারণ এটাই বেঙ্গলোরের সিস্টেম। বেঙ্গলোরে ঠান্ডা হাওয়া থেকেই আসে। তো দেখো তোমরা, আসমান পুরো হোয়াইট হয়ে আছে। কয়েকদিন আগেও এরকম হয়েছিল, বৃষ্টি অল্প অল্প দিয়েছিল বেঙ্গলোরে, কিন্তু তামিলনাড়ুতে অনেক দিয়েছে। আশা করি তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, সিটি পুরো পানির নিচে ছিল। তো এখন ঠিক আছে। তো এখন আমার মনে হচ্ছে কোনো একদিকে বৃষ্টি দিচ্ছে, বাট বেঙ্গলোরে দিচ্ছে না। তো আমার ডিউটির টাইমিং আমি দেখলাম বেরোনোর আগে 20 মিনিট দেখাচ্ছিল, এমনি নর্মালি 15-17 মিনিট দেখায়, 20 মিনিট দেখাচ্ছে, তার মানে একটু একটু ট্রাফিক আছে। তো এটা কমন ব্যাপার, কারণ আমি যে রোডটা দিয়ে ডিউটিতে যাই সেটা বিজি রোড, সবসময়ই ট্রাফিক থাকে, শুধু রাতে আর সকালে ট্রাফিক ছাড়া। তো গাইস, এই জায়গাটার নাম হলো মারুথালি, ঠিক আছে? তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, এই পাশে থাকো, আশা করি রাস্তা দেখলেই তোমরা চিনতে পারবে যেটা কোন জায়গাটা। আর আমার একটু মানে হঠাৎ করে ঠান্ডা পড়েছে না ব্যাঙ্গালোরে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে নভেম্বর থেকেই ঠান্ডা পড়ে যায়, বাট এবছর আজকে ডিসেম্বরের 20 তারিখ, তারপরেও অতটা ঠান্ডা পড়েনি, ঠিক আছে? কারণ এই বছর ব্যাঙ্গালোরে বৃষ্টি কম হয়েছে, তার জন্য ঠান্ডাও কম। কারণ কাল আমি ডিউটি থেকে এসেছি 9:30টার সময়। তো 9:30টার সময় যখন আমি ডিউটি থেকে আসি, তখন আমি হাতে গ্লাভস লাগাইনি, ঠিক আছে? এমনি এসি নর্মাল, সোয়েটার তো ছিল কিন্তু গ্লাভস লাগাইনি। কিন্তু আমার মনে আছে আগের বছর আমি নভেম্বরের 10 তারিখের পরে আমাকে গ্লাভস নিয়ে নিতে হয়েছিল, মানে এত ঠান্ডা ছিল, হাত একদম পুরো মানে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো এবছর আমি ততটা বুঝতে পারছি না, তো সেটার কারণ বৃষ্টি কম হওয়া। আর এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হলো মারুথালি কালা মন্দির।
খুব একটা ফেমাস জায়গা, মারথালি কালা মন্দির। এই লেফট সাইডে হলো মারথালি আর রাইট সাইডে কালা মন্দির। এই যে জায়গাটার নাম হচ্ছে কালা মন্দির, খুব ফেমাস একটা জায়গা। মেট্রো যখন চালু হয়ে যাবে, আমি সেটাই ভাবছি যে মেট্রো কবে চালু হবে, কবে চালু হবে। মেট্রো যদি চালু হয়ে যায় তাহলে আমি যে এখন বাইক নিয়ে ডিউটিতে যাই, তো সেটা থেকে বেটার হবে মেট্রো। ঠিক আছে, আমি সেটাই ভাবছি যে কবে চালু হবে। আমার মনে হচ্ছে না যে আমি ব্যাঙ্গালোরে থাকতে থাকতে চালু হবে বলে এই লাইনটা। ঠিক আছে, তো গাইস আজকে ভিডিওর মানে ব্লগ নিয়ে আসার কারণ হলো, দেখো এই রাস্তাটা তোমাদের আগেও আমি একবার দুবার দেখিয়েছি, কারণ এই রাস্তা নিয়ে আমি আগেও মোটো ব্লগ করেছি। তো তোমরা ভাববে একই রাস্তা, ঠিক আছে। তো তার জন্য আমি মানে ব্লগ করি না, কারণ কোথাও ঘুরতে যেতে পারি না, ঠিক আছে, ডিউটির জন্য টাইম মিলে না। তো তার জন্য আমি ব্লগও করি না, কারণ একই রাস্তা তোমাদের বারবার কত দেখাবো বলো। তো তার জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে বক বক করে যাই, যদি ভালো লাগে তাহলে তো দেখবে, আর ভালো না লাগে তো দেখবে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার। কথাটা হলো, গাইজ দেখো, যারা ইউটিউবে নতুন আসে, ঠিক আছে, আছে অনেক বাইরে আছে ইউটিউবে নতুন আমার মতো, যেমন আমিও নতুন। তো তাদের সামনের দিকে মানে এগিয়ে যেতে খুব প্রবলেম হয়, কারণ তারা সাপোর্ট পায় না, যেমন আমার মতো আমিও সাপোর্ট পাচ্ছি না। তো আমি তোমাদের উদ্দেশ্যে মানে কিছু কথা বলতে চাই। দেখো, যেমন আমি নতুন, এরকম আরও ভাইরা আছে ইউটিউবে নতুন, যাদের এক একটা সাবস্ক্রাইবার্স, এক একটা ভিউজ অনেক মাইনে রাখে, ঠিক আছে। তো এটা আমরা করতে পারি, যারা যারা ইউটিউবে নতুন, ঠিক আছে। যেমন আমি নতুন, যে তুমি ভিডিও দেখছো হয়তো তুমিও নতুন, তো তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তেমন আমিও করি। আমি যখন ফ্রি টাইমে থাকি তখন আমি ইউটিউব খুলি, দেখি যারা এরকম নতুন, তো আমি কি করি, তার যে কোনো ভিডিও হোক, যদি আমার ভিডিও ভালো না লাগে থাকে, তারপর আমি তার ভিডিওটা দেখি, ঠিক আছে। তাতে কি হবে, তোমার সাবস্ক্রাইবারও বাড়বে, ভিউজও বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে। তো সেটাই আমি করি। তোমরা চাইলে তোমরা এরকম করতে পারো। আমি মনে করি যে এটা একটা বেটার আইডিয়া, কারণ যারা ইউটিউবে বড় বড় পোস্টে আছে, মানে অলরেডি তারা সাকসেসফুল ইউটিউবে, তো আমাদের মতো ছোট ইউটিউবারদের তারা অতটা গুরুত্ব দেয় না, ঠিক আছে। তো সেটা একটা কাজ আমরা করতে পারি, যেটা আমার মনে হয়েছে। যদি তোমাদের আমার আইডিয়াটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে গাইস, তাহলে আমরা সবাই মিলে এই কাজটা আমরা করতে পারি। তাহলে কী হবে, সবারই ফায়দা হবে, ঠিক আছে। দেখো, আজ আমি ভিডিওটা বানাচ্ছি, আজ হয়তো কোনো নতুন এক ভাই, নতুন ইউটিউবার আমার কথাটা, ভিডিওটা দেখলো, দেখে তার ভালো লাগলো, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, ঠিক আছে। আমার ভিডিও ভালো লাগুক না লাগুক, সে ভিডিওটা দেখলো, ঠিক আছে। তখন কি হবে, সে করে হয়তো তার কোনো ফ্রেন্ড, ভাই, বন্ধু, যে কোনো কেউ ইউটিউব চ্যানেল তারও এরকম নতুন, তো সে কী করলো, ভিডিওটা শেয়ার করলো তার কাছে, তো সেও দেখলো, সেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, ঠিক আছে। তো এরকম করে করে কি হবে, যত শেয়ার করব, সাবস্ক্রাইব করব, আমারও ফায়দা, তোমাদেরও ফায়দা, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, ভিউজও বাড়বে, তাই না গাইজ? তো সেটা আমি করি, অলরেডি আমি করছি, সেটা আমি অলরেডি করছি। আমি ইউটিউব খুলে যখনই দেখি যে নতুন কোনো ইউটিউবার, তো
তার ভিডিও যদি আমার ভালো না লাগে তারপরেও আমি দেখি। আমার যারা মানে ভাই ব্রাদার আছে, ফ্রেন্ড আছে, তাদের কাছে আমি শেয়ার করি। ঠিক আছে গাইজ, তো তোমরা এই কাজটা করতে পারো। তো আমি সবসময় এখান থেকে লেফটে যাই, আজ রাইটে যাব, কারণ সবসময় তো এদিকে যাই, তো ভাবলাম আজ একটু অন্য গেট দিয়ে যাব। তো আমরা সবাই মিলে এই কাজটা করতে পারি গাইজ। সরি। তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজটা স্টার্ট করবে। আর আমি তো অলরেডি স্টার্ট করেই দিয়েছি, কারণ আমার সাপোর্ট হোক না হোক আমি চাই অন্য কারোর সাপোর্ট পেয়ে, আমার সাপোর্টে যদি অন্য কেউ যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটা আমার ভালো লাগবে। তো গাইজ আমি অলমোস্ট পৌঁছে গেছি ডিউটির জন্য। তো আমি যে টাইমটা দেখেছিলাম গুগল ম্যাপে মানে বেরোনোর আগে, তো সেই টাইমটাও লাগেনি, তার আগেও আমি পৌঁছে গেছি, কারণ ট্রাফিক দেখাচ্ছিল বাট ট্রাফিক ছিল না। আর একটু দেখায় টাইম বেশি, কারণ বাইক নিয়ে যেরকম আসা যায় এরকম এরকম করে, এটা তো ম্যাপ দেখাবে না, না সে ট্রাফিক থাকলে ট্রাফিকই দেখাবে, তো তার জন্য টাইম কম লাগে। এই রোডটার নাম সীতারাম পালিয়া রোড। এখান থেকে সোজা গেলে সামনে গিয়ে গণেশন পালিয়া আছে, আর রাইটে গেলে আইটিপিএল রোড। তো আমি রাইট যাব, রাইট গিয়ে তুরন্ত ইমিডিয়েট লেফট নিয়ে নেব। এখানে সফটওয়্যার কোম্পানি আছে রাইট সাইডে। এই হচ্ছে ব্রিগেড লেক ফ্রন্টের সাউথ গেট। তো এটা দিয়ে আমাদের এন্ট্রি নেই, আমাদের জন্য শুধু দুটোই গেট আছে। তো গাইস আমি অলমোস্ট পৌঁছে গেছি। কিছু একটা চলছে, কি চলছে এখানে? ओरिजिनल है भैया? इधर से तोड़ा है? कितना है? हाँ ओके, 600 টাকা বলছে কিলো। অরিজিনাল মধুমাখি। দেখি বাইকটা পার্ক করি আগে, তারপরে দেখবো কি করা যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আর গাইস যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো গাইস আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, আমি সবসময় এটাই দোয়া করি। জয় হিন্দ।